নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 10ই মে 2024 ফ্রাইডে মানে শুক্রবার, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান রইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। চলুন কালকে আলোচনা করা যাক বা করি কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, অতিগণ্ড যোগ। এই যোগটা কিন্তু খুব খারাপ যোগ। তো অতিগণ্ড যোগে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিদ্ধান্তগুলো ভুল হয়, এটা বুঝুন। বলে না একদম গণ্ডমূর্খ বা ইত্যাদি ইত্যাদি, এই যে ব্যাপার, হ্যাঁ এরকম ব্যাপার। তো অতিগণ্ড যোগের ফলাফলটা হচ্ছে এটা। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, মানে যে নক্ষত্রের মানুষগুলো একটু হলেও ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতি, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার ফল বা বেটার রেজাল্ট পাচ্ছেন। 8:18 থেকে, সকাল 8:18 থেকে 8:52 যাত্রা একটু দেখে করবেন। এই টাইমটায় যাত্রাটা একটু দেখে করবেন। সন্ধে 6:47 থেকে 7:35 সাইনিং, কন্ট্রাক্ট, বড় কেনাকাটা, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। এক্সপেক্টেড তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো শুক্রবারের দিন, কালকের দিন চেষ্টা করা উচিত দক্ষিণাকালী মাকে ডাকার, মাকে স্মরণ করার, মায়ের পুজো পাঠ করার, বেটার রেজাল্ট হবে বা বেটার ফল হতে পারে। মায়ের কথা বলছি, শনিবার সাপ্তাহিক রাশিফলে মাকে নিয়ে কিছু আলোচনা হতে পারে, দেখা যাক। গত সপ্তাহে তন্ত্রের কথা বলেছিলাম, তন্ত্রের দিক নিয়ে আপনারা আরও ডিটেলস জানতে চেয়েছেন। আমার প্রবলেম নেই, আমার অসুবিধা নেই, আপনারা জানাবেন, তো কমেন্ট করবেন, চেষ্টা করা যাবে, কারণ অসুবিধা নেই। চলুন কালকের আলোচনাটা শুরু করি, বা আগামীকালকের রাশিফলটা কি হবে বা কি হতে পারে, কিভাবে চলতে পারি, শুরু করা যাক। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে, মানে কালকের দিনের কাজগুলো বা কর্মগুলো সম্পাদনের ক্ষেত্রে যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো বেটার রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট হতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। কালকে হেলথের মানুষরা চাপে থাকবেন। গ্ল্যামার রিলেটেড যে কোনো প্রোডাক্ট, সেটা পার্লার হোক, মেকআপ হোক, গার্মেন্টস হোক, বুটিক, সেলুন, কসমেটিক্স, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে। এবং এখন আমি দেখছি বহুজন ফোন করছেন যারা আগে পার্লার বা মেকআপ নিয়ে কাজ করতেন, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, আপনারাও দেখতে পারেন, ভাবতে পারেন। তারা কিন্তু নিজস্ব কিছু এক্সপেরিমেন্ট করছেন নিজের মতো করে, আরও একটু বেটারমেন্টের। কেউ মেকআপ নিয়ে, কেউ সেন্ট বা বডি স্প্রে নিয়ে, এগুলো কিন্তু করছেন, বহুজন দেখছি। এটা ঘটনা, স্পেশালি মহিলারা কিন্তু এখন অনেক স্মার্ট হয়েছেন, অনেক এটা ঘটনা। স্মার্ট ছিলেন অবশ্যই, হয়েওছেন। তো যাই হোক, এটা দেখতে পারেন। কালকের দিনে ইন্স্যুরেন্স সেক্টর বা ইন্স্যুরেন্সের উপর কাজকর্ম করা, এনারা একটু চাপে থাকবেন। পশু পাখি চাপে থাকছে, যারা পশু পাখি নিয়ে কাজ করেন। গাছপালা, নার্সারি, ফলমূল ইত্যাদি বিজনেসগুলো কালকের দিনে কিন্তু স্টেবল থাকছে বা ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে বা বেটার রেজাল্ট দিতে পারে, বেটার ফল দিতে পারে। আগামীকালকের দিনে যারা গাড়ির বিজনেস, প্রোমোটারি বিজনেস, কনস্ট্রাকশনস বিজনেস, এরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্রিল্যান্সিং একটু চাপের হবে। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি একটা দিকগুলো গেল। জলের বিজনেস একটু প্রেসারে থাকবে। মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার জায়গায়।
কালকের দিনের কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন না পারেন। মেষ সবুজ, মেষ 3 দক্ষিণাকালী মাকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করে দিন বা দিনের কাজগুলোকে শুরু করব, এক্সপেক্ট করব তাতে বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে। আপনি যখন মেষের জাতক বা মেষ রাশির জাতিকা, মেষ রাশির মানুষ, আগামীকালকের দিনে টাইম বুঝবেন, মোটামুটি 9:45 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। 12:04 থেকে 2:26 শুভ সময়, দিন খুব একটা শুভ নয়। মেষ রাশির নার্ভাসনেস কাজ করছে, মনের মধ্যে ভয় বা শঙ্কা কাজ করছে, কনফিউজড এই ব্যাপারটা, এবং কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে। পরিবেশ পরিস্থিতি নেগেটিভ থাকছে, মানে স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটা আর স্রোতের দিকে সাঁতার কাটা। স্রোতের দিকে কাটবে বৃষ রাশি কালকে, কিন্তু স্রোতের বিপরীতে সাঁতার কাটছে মেষ রাশি। সো মেষ রাশির প্রতিকূলতা, শত্রুতা, প্রতিবন্ধকতা বৃদ্ধি, এটা চাকরি, বিজনেস, হাউসওয়াইফ এনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো কালকের দিন কাজ এগোতে, রিস্ক নিয়ে কাজ করতে, কাউকে ইমপ্রেসড করতে প্রবলেম রয়েছে, এবং এই ব্যাপার বা এই জায়গা আপনি লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ফ্যামিলির হেলথ, পরিবার পরিজন, বাবা মা, এজের তাদের হেলথ কালকের দিনে ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র এবং বিজনেস ক্ষেত্র অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খুব ভালো নয়। খুব রিস্ক নিয়ে কালকে কাজ কোনো মতে করবেন না, করা কিন্তু প্রবলেমের হয়ে যেতে পারে। দাম্পত্য ভালো, দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ আপনি মেষের মানুষ হলে পজিটিভ রেজাল্ট পাবেন, এবং প্রেমও ভালোই চলছে। সন্তান সুখ কালকের দিনে যথেষ্ট ভালো। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু সর্বক্ষেত্রে একটা বাধার যোগ বা ভয় ভীতির যোগ কাজ করছে। সো স্টেপগুলো একটু মেপে ফেলবেন, দেখে ফেলবেন, বা একটু বুঝে কাজ করাটা আমার মনে হয় বেটার রেজাল্ট হবে। একটু দেখে কাজ করাটা। অশ্বিনী মেষ রাশি, আগামীকালকের দিনে দৈব সাথে নেই। ভরণী নক্ষত্র, সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ কাজ করে যান। কৃত্তিকা নক্ষত্র, কালকে শত্রু সংখ্যা বেড়ে যেতে পারে, তো শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে। নেক্সট রাশির নাম বৃষ। বৃষ ব্ল্যাক, বৃষ 8। বৃষ কালকের দিনে অবশ্যই দেখুন, অতিগণ্ড যোগের জন্য কালকের দিনে অবশ্যই মা কালীকে স্মরণ করবেন। অতিগণ্ড যোগের জন্য কিছু ভুলভ্রান্তি, কিছু ক্ষেত্রে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারে। 11:15 পর্যন্ত, 9:45 থেকে দেখে ব্যবহার করবেন। ওখান থেকে পরের পুরো সময়টা কিন্তু কালকে কাজের সময় বা কাজ ভালো হচ্ছে। কিছু বিভ্রান্তি, কিছু স্ট্রেস, কিছু টেনশন এগুলো চলছে। কিন্তু দেখুন, প্রথম কথা হচ্ছে বৃষর শরীর, আমার পরিবারের শরীর, মানে আমি এবং আমার ফ্যামিলি ভালো থাকছি। ইনভেস্টমেন্ট ভেবে করা উচিত, কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। আমি যখন মেসকে বলছিলাম, আমি বলছিলাম যে স্রোতের দিকে, তো ফ্লোটা আমার দিকে থাকছে, আমি যেদিকে যাচ্ছি মুভটা সেদিকে হচ্ছে, এবং আমি যেদিকে ঘুড়ি ওড়াচ্ছি না, হাওয়াটা সেদিকে দিচ্ছে, তো ঘুড়ি খুব সহজে উঠছে, এই ব্যাপারটা থাকছে। তো কালকে কাজ করা যায় এবং পজিটিভলি কাজ করা যায়, কাজ হ্যান্ডেল করা যাবে এবং পজিটিভলি চলা যাবে সর্বকার্য। সো শক্ত সহজ যে কোনো কাজ হবে। ইভেন বিজনেস যখন আমি করছি বা আমরা করছি, বিজনেসে কাস্টমার ইমপ্রেসড করা, কাস্টমার ধরা, কাস্টমারদেরকে বোঝানো, মনোবল, এই যে জায়গাগুলো, এটা বেটার। সো কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমার ডিলও কালকের দিনে পজিটিভ হচ্ছে, রেজাল্ট পজিটিভ হচ্ছে, ফিল গুড ব্যাপারটা থাকবে, একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকা দাম্পত্য সুখ খুব একটা ভালো নয়, প্রেম ভালো, প্রেমজ দিক বা প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ হচ্ছে। গুরুস্থানীয় এজেড ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। বিদ্যার্থীরা খেয়াল রাখুন, সন্তান সুখ কালকের দিনে স্টেবল থাকবে বা স্টেবিলিটির জায়গা রয়েছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত নিয়ে প্রবলেম নেই। কালকের দিনে কথায় কোনো কথাবার্তা বলা, কারোর সাথে কোনো ডিল করা, এগুলো চলবে। তবে আমি এটাই বলতে চাইছি, যোগটা ভালো নয়, যা করবেন একটু সামলে, একদম সেই 100-তে দৌড়তে হবে না। আপনার গাড়ি 50-60-এ চলুক, সুন্দরভাবে চলুক। কৃত্তিকা নক্ষত্র, এজেডদের সাপোর্ট নিন। রোহিণী নক্ষত্র, কালকে বসে থাকবেন না, অনেকটা এগোবেন।
মৃগশিরা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে ব্লু, কালকের দিনে 6, কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই মা দক্ষিণাকালীকে আমরা ডাকবো বা স্মরণ মনন চিন্তন করব, বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে 9:40 থেকে 11:35 দেখে ব্যবহার করছি, 9:40 থেকে 11:35 দেখে ব্যবহার করছি, 12:05 থেকে 3টে শুভ সময়। মিথুন রাশি একটু চুজি হওয়া উচিত, একটু চুজ করে, এবং কিছু লিমিটেড কাজকর্ম নিয়ে, কিছু স্পেশাল লোকজন নিয়ে, কিছু অল্প সংখ্যক মানুষজন নিয়ে, মানে একটা জোন তৈরি করা উচিত, যে জোনের মধ্যে আমি থাকছি এবং আমার যে জায়গাটায় আমি ফ্লেক্সিবল, যে লোকগুলোর সাথে আমি ফ্লেক্সিবল, এটা বেটার রেজাল্ট দেবে। এবং মিথুন রাশি 10 দিকে মাথা না ঘামিয়ে নিজের মতো করে প্ল্যান পরিকল্পনা করে এবং কোয়ালিটিতে বেটার ফল পাবেন। বিজনেসও কোয়ালিটি কাস্টমার নিয়েই হচ্ছে, যে লোকটা আমার কাছে দৈনন্দিন রোজ মাল নেয়, এই পার্সনগুলোর সংখ্যা বেশি হতে চলেছে। কিন্তু চাকরি বলুন বা বিজনেস বলুন, বোথ সাইডে কালকের দিনে আপনি এক্সপেক্টেড মোটামুটি প্রফিটের মধ্যে থাকবেন। ইভেন কালকের দিনে কম বেশি ইনভেস্টমেন্ট হতেই পারে। অতিগণ্ডযোগ একটু বাধা বিপত্তি আছে, বাট মেজর ক্রাইসিস বা মেজর প্রবলেম নেই। হেলথ একটা ইস্যু হতে পারে, ফ্যামিলি, বাবা স্পেশালি, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাট 10 দিকে খাবলাতে যাবেন না, লোকের প্রবলেম নিয়ে মাথা ঘামাতে যাবেন না। যেটুকু সামর্থ্য করে দিতে পারেন, কিন্তু ঢুকে পড়বেন না, এটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি, প্রেমে জটিলতা বৃদ্ধি, প্রেমে গণ্ডগোল রয়েছে। কিছু ক্ষেত্রে পারিবারিক বিবাদগুলো তৈরি হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও পারিবারিক বিবাদের জায়গা থাকছে। ইনলস, শ্বশুরবাড়ি, বাড়ির মানুষজন, বাবা মা, ভাই বোন, একটু অবস্ট্রাকশনস থাকছে। বিদ্যাস্থান যথেষ্ট ভালো, তবে এক্সপেক্টেড কোর্ট কাছারি, লিগাল বা পুলিশি ঝামেলা আপনাকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দেবে। মৃগশিরা, সম্মান বৃদ্ধি। আদ্রা নক্ষত্র, কালকের দিনে বুঝে দায়িত্ব নেবেন, যেগুলো নেবেন আপনি নিজে করবেন। পুনর্বসু নক্ষত্র জাতক বা জাতিকারা বেশি ঢাক ঢোল পেটাতে যাবেন না, কারণ বেশি ঢাক বা ঢোল পেটানো কালকের দিনে আপনার জন্য খুব একটা পজিটিভ হবে না বা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট। কর্কট ঘিয়ের যে কালার, কর্কট ঘিয়ের কালার, অফ হোয়াইট, ক্রিম কালার, এগুলো চলতে পারে। কালকের দিনে আপনি বাধ্য ছাত্র হচ্ছেন, যে বাধ্য ছাত্র বা ছাত্রী, এটা ব্যাপার। 12:15 থেকে 2, এটাই শুভ সময়, বুঝে রেখে দিন। 12:15 থেকে 2 ফার্স্ট হাফ চাপের। কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করবেন, মা কালীকে স্মরণ করবেন। দেখুন, হেলথ ভালো থাকছে, মানে আমি এবং আমার পরিবার মোটামুটি থাকছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসে রয়েছেন এবং টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত আপনাকে লসে রান করাবে, যে কোনো সিদ্ধান্ত। এবার তাই বলে কি মুদিখানা যাবেন না? অবশ্যই যাবেন, কিন্তু সিদ্ধান্ত, মুদিখানা তো আমার ডেলি কাজের মধ্যে পড়ে, এটা তো ঘটনা। তো এগুলো চলতে পারে, কিন্তু টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত, বড় কথাবার্তা সামলে, আমার ঘাড়ে দায়িত্ব নেওয়া সামলে, কালকের দিনে ট্রাভেল করছেন, ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, কর্মক্ষেত্রে মুখ বুঝে পেছন থেকে কাজ করাটা বেটার। বড় দায়িত্ব, বড় রিস্ক, এবং আপনি ধরুন খুব ভালো পাওয়ারফুল জায়গায় রয়েছেন, তারপরেও বলবো আপনাকে দেখে শুনে বা বুঝে শুনে এগোতে। আগামীকালকে কর্কট হলে, কর্কট রাশি ভাইবসটা পজিটিভ নয়, লোকে যে কোনো মুহূর্তে আপনাকে ইমপ্রেসড করে নেবে, বা ইমপ্রেসড ওই সেন্সে বলছি না, মানে আপনাকে ইউজ করে নেবে, এটা বলা যেতে পারে। সো এটা একটু দেখবেন আপনি যখন কর্কটের মানুষ। ধারে ব্যবসা করবেন না, খুব ভালো হয়তো হচ্ছে না, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কিন্তু ধার দেনা এই জায়গাগুলো কালকে দিনে আপনি কর্কট খুব একটা পজিটিভ বা খুব একটা স্টেবল বলা যাচ্ছে না। দাম্পত্য সুখ, প্রেমে সুখ দুটোই রয়েছে। দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসা দুটো ক্ষেত্রেই সফলতা রয়েছে। বন্ধুভাগ্য ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজন আপনার চারপাশে ঘুরছে, এবং আপনি যদি বেশি মানুষ নিয়ে কাজ করেন সেটা আরও চাপের হবে, শিডিউলটা হেকটিক হবে, শরীর নিয়ে ভোগান্তি তৈরি হবে। ধরুন আমি একজন এখন রাজনৈতিক কর্মী, ধরুন, তো ভোটের সময় ছুটছি, এই ব্যাপারগুলো তো চলছে, তো সেক্ষেত্রে আরও প্রেশার বেড়ে যাবে এইটা, তো এটা একটু লক্ষ্য রাখবেন। আগামীকালকের দিনে পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ,
অশান্তিতে না যাওয়া ভালো হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও অশান্তি, ঝামেলা, বিবাদ, ঝগড়া এগুলোতে না যাওয়াটা বেটার, বা মঙ্গলময় বলা যেতে পারে। সো বন্ধুরা দেখুন, কর্কটের মানুষ হলে সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল ভোগাবে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইন আদালত এগুলো ভোগাতে পারে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, দৈব সাথে নেই। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকার বেশি লোকের কথায় কান দেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না, এইটুকু একটু খেয়াল রাখুন। আপনার জিনিস কাউকে ধার দিলেন বা কারোর থেকে নিলেন, এগুলোতে যাবেন না, এটা কিন্তু অসুবিধা দেবে। সিংহ, আপনি সিংহর মানুষ হলে আকাশি হালকা সবুজ, সিংহ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 8 সংখ্যা। অবশ্যই দক্ষিণাকালী মাকে আমরা স্মরণ মনন চিন্তন করছি। 9:40 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:40 ব্যবহার করতে পারেন সিংহর মানুষ হলে। সিংহর প্রথম কথা হচ্ছে শরীরগুলো ইমপ্রুভ করছে, আমি এবং আমার ফ্যামিলি শরীর ইমপ্রুভ করবে, কিন্তু টাকার লেনদেন, ক্যাশ ট্রানজ্যাকশনস বা এগুলো কিন্তু চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। টাকা রিলেটেড সিদ্ধান্ত চাপের হচ্ছে বা প্রবলেমের হচ্ছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেশারটা কয়েক গুণ বেড়ে যাবে কালকে। কাজ অ্যাভারেজ হচ্ছে, কিন্তু প্রেশারে চলা, চাপে থাকা, মাথার ওপর 10 কিলো ওজন যেন সবসময় চেপে রয়েছে, মানে খাবো, ভালো করে একটু লাঞ্চ করব, সেই সময়টাও পাচ্ছি না, এই ব্যাপারটা। এবং পরিস্থিতিগুলো এগেনস্টে। কর্কটের মতো অতটা প্রবলেম নয়, বদনাম এসব নয়, কিন্তু প্রেশার, চাপ, স্ট্রেস, অবস্ট্রাকশনস এগুলো কিন্তু বাড়বে আপনি যখন সিংহের মানুষ। সিংহর বিজনেস পার্ট কালকে ভালো কম বেশি ভালো, কিন্তু আপনি হাউসওয়াইফ বা আপনি চাকরি করা মানুষ, সাপোর্টটা কারুর পাচ্ছে না, লোকে আপনাকে খাটিয়ে নেবে। কিছু ক্ষেত্রে না ফ্রি সার্ভিস বা ফ্রিতে সার্ভিস দেওয়া, এই ব্যাপারটা তৈরি হতে পারে। তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে, বন্ডিংটা ভালো হচ্ছে, বাবা মার সাথে বন্ডিংও ভালো হচ্ছে। জ্ঞাতি রিলেটিভস একটু দেখে, আপনি হাউসওয়াইফ হলেও চাপটা প্রচুর চাপ। ধরুন 2 যা আছেন, অন্য একজন যা হয়তো ঘুমোচ্ছেন, আপনি ভোর 6টা থেকে উঠে, ভোর 5টা থেকে উঠে রান্না করছেন, কাজ করছেন, দিয়ে সবাইকে সার্ভটা সে করছে, সে লোকে বলছে কি বাহ তোমার রান্না তো খুব ভালো, এদিকে আপনি ভোর 5টা থেকে রান্না করছেন, কেউ জানে না, এই গল্পগুলো হতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম সর্বক্ষেত্রে থাকছে, এবং স্পেশালি ফ্যামিলি বা সব মিলিয়ে যার যেটা কর্মক্ষেত্র এটা থাকছে। তবে আমি বলবো বিজনেস হবে, লিমিটেড লোকজন নিয়ে হবে, ভালো হচ্ছে, কিন্তু কিছু লোক আমাকে প্রফিট দেবে, যেটা প্রমোটারদের হয়, যে হয়তো আজ এ মাসে 2টো ফ্ল্যাট বিক্রি করেছি, 2টো ফ্ল্যাট বিক্রি করে আমি 1 লাখ টাকা প্রফিট করেছি, এই যে ব্যাপারটা, এই জায়গাটা। তো সিংহ মঘা, লোকে কথার জাল বুনবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব ইজিলি সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেই উপসংহার না করাই ভালো হবে, বরং ভাব সম্প্রসারণ বেটার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু পেন্ডিং প্রবলেমস আপনাকে ভোগাবে কালকের দিনে। কন্যা, এক্সিলেন্ট ভাইবস পাওয়া যাচ্ছে, ব্ল্যাক ইউজ করছেন কালকের দিনে, কন্যা আর্ট ব্যবহার করছেন, কন্যা অবশ্যই মাকে ডাকছেন। 11:40 থেকে 3টে বেস্ট টাইম, কাজে লাগাবেন। 3:10 এই টাইম পর্যন্ত, 10টা থেকে 11:25 দেখে ব্যবহার করছেন, 10:05 এই সময় থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। কন্যা, মায়ের হেলথ, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ, কিছু ক্ষেত্রে বাড়ির মহিলা যদি থেকে থাকেন তাদের হেলথগুলো একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখতে বলছি, অ্যাকচুয়ালি এটা বলছি। আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, 2-3টে জিনিস ভীষণ পজিটিভ, কথায় কোনো কথাবার্তা বলা এবং গ্রিপ করা, লোককে গ্রিপের মধ্যে রাখা, যেটা সিংহকে বলছিলাম, কর্কটকে বলছিলাম যে লোকে ফ্রিতে খাটাবে, কে খাটাবে, কন্যা খাটাবে, এটা ব্যাপার। সো কাজ করিয়ে নিতে জানতে হবে, বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধি, এবং কিছু ক্ষেত্রে না যুক্তি দিয়ে কথা বলা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, অর্থাৎ বুঝুন, শর্টকাট নেওয়া। সিংহকে উদাহরণ একটা দিচ্ছিলাম যে একটা বউ 6টা থেকে উঠে রান্না করছে, আর একটা বউ 10টার সময় উঠে সার্ভ করছে, ওই 10টার সময় উঠে সার্ভ করা মানুষটা আপনি হতে পারেন। তো বলা উচিত নয়, বাট সহজে সাফল্য, এবং কোথায় আমার জায়গা বুঝতে হবে, সেই জায়গায় গিয়ে ঘাটা মারতে হবে, তবে রেজাল্ট আসবে। দেখুন
ইনভেস্টমেন্ট চলতে পারে। বাড়ির মেয়েদের শরীরগুলো খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাচ্ছে, যদি কোনো ট্রাভেল, কারণ শর্টকাট নেওয়ার দিন তো, ট্রাভেল মানেই তো একটু কষ্ট বা এটা তো, এটা একটু দেখবেন। কর্মক্ষেত্রে লোককে হাতের মুঠোয় রাখবেন, হাউসওয়াইফ হলেও লোকজনদেরকে হাতের মুঠোয় রাখবেন। সো বন্ধুরা দেখতে হবে বা এটাকে বুঝতে হবে, রেজাল্ট এখানে রয়েছে, খেলাটা এখানে রয়েছে। ইভেন বিজনেস করছি, কাস্টমার ইমপ্রেশন। সো কালকের দিন মুখ বুজে বসে থাকা, পেছন থেকে কাজ করা নয়, সামনে দাঁড়িয়ে আছি, ধরুন কোনো অশান্তি হচ্ছে, আপনি বললেন কী প্রবলেম হয়েছে, মিটে যাবে, অসুবিধা নেই। স্ট্রেস, টেনশান, ঝামেলা, অশান্তি থাকবে। এবং একটা জিনিস ফ্যাক্ট, তো লোকের কাছে ভালো তো হওয়া যায় না সব লোকের কাছে। আপনি একটা জিনিস শুধু মাথায়, অনেকে বলেন দাদা এত করি নাম পাই না, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নারায়ণের 16 কলাযুক্ত অবতার, তিনি হতে পারেননি শকুনির কাছে ভালো, তিনি হতে পারেননি দুর্যোধনের কাছে ভালো। তো আপনি আমি কি করছি, কোন ছাড় আছে, এটা দেখুন। প্রেম কিন্তু ভোগাচ্ছে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, বাবা মা ভাই বোন বা পরিবারের মানুষজনগুলো ঠিকই আছেন, সন্তান সুখ ভালো। বিদ্যায় আর একটু মনোযোগ বাড়ানো উচিত, এক্ষেত্রে শর্টকাটে প্রবলেম এবং বিদ্যার জায়গাটা গণ্ডগোলের, কিন্তু লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, সাহায্য নিন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে না ভুল জায়গায় পরিশ্রম করছেন, হ্যাঁ, ভুল সিদ্ধান্ত আপনাকে ভোগাতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটু বেশি কুইক হতে হবে, সেটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি তুলা। আপনি তুলা, কালকের দিনে ব্লু, কালকের দিনে তুলা রাশি 7, তুলা দক্ষিণাকালী মাকে ডাকবেন। এবং তুলা রাশির মানুষজন হলে 9:35 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন, 11:50 এখান থেকে 3:10 প্রায় শুভ সময়। বন্ধুরা প্রথম কথা বুঝবেন, আপনি তুলার মানুষ হলে হেলথ কিন্তু খুব একটা ভালো নেই, খুব একটা নয়, কিছু জনের ক্ষেত্রে ভালো রকম শারীরিক ভোগান্তি। ধরুন আমি জিমে গেছি, জিম করতে গিয়ে একটা খিঁচ লাগলো, কথার কথা, রাস্তাঘাটে চলছি, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো শরীরের জায়গাটা চলা ফেরা এগুলো একটু দেখে শুনে করবেন। বাচ্চা, বাবা মা, সিনিয়র বা এজের এক্সপেক্টেড ভালো থাকছেন, ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে তুলা রাশি সবচেয়ে বড় ব্যাপার, যতটা খাটবো ততটাই পাবো। পরিবেশ ভালো, পরিস্থিতি ভালো না। পরিবেশ ভালো মানে কাজের পরিবেশ রয়েছে, পরিস্থিতি ভালো মানে হচ্ছে যে যাদের সাথে কাজ করছি তারা আমাকে সাপোর্ট করছে না। নিজে খেটে সাফল্য, তাই কারোর উপর নির্ভরতা না রাখুন। তবে এটা জেনে রাখুন, আমি যা কাজ করছি, আমি যেখানে কাজ করছি, যতটা কাজ করছি, কাজে করছে, তো আমার পরিশ্রম বাড়তে পারে, খাটনি হতে পারে, কিন্তু কাজ এগোবে, কাজ ভালোভাবে এগোচ্ছে। সো নিজের মতো প্ল্যান করুন, কোনটাকে কত ইজিলি গোছানো যায়, কতটা ভালোভাবে করা যায়, কি না কি এগুলো দেখুন। বিজনেস ক্ষেত্র কিন্তু পজিটিভের দিকেই যাচ্ছে। আপনাকে ফেস হতে হবে হয়তো বিজনেস ক্ষেত্রে, বা আপনি ডাইরেক্ট কাস্টমার ডিল করবেন, চেষ্টা করবেন কাস্টমার টানার, বেটার। ওপরতলা, চাকরি ক্ষেত্রে ওপর মহল নিচে তলা, ওপর মহল সাপোর্ট করছে, অ্যাডভাইজিং ব্যাপারগুলো আসছে, কিন্তু ফিজিক্যালি সাপোর্টটা পাচ্ছি না, এই ব্যাপারটা থাকছে। কালকের দিনে দৈব সাথ দেবে, তো বাধা বিপত্তির যোগ, হ্যাবক বা বিশাল বড় গোলমাল এ যোগ নেই, এটা এক্সপেক্টেড তুলার জাতক বা জাতিকাদের। দাম্পত্য সুখ কালকের দিনে ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন, অসুবিধা নেই। প্রেমও ভালো, ভাই বোন অ্যাভারেজ, আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটা বুঝুন, চাকরিওয়ালাদের কথাগুলো একটু বুঝবেন। বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল, সন্তান সুখ ঠিক আছে, তবে লিগাল এবং প্রপার্টি ভোগাতে পারে। যাদের লিগাল রয়েছে, প্রপার্টি নিয়ে কোনো রকম গণ্ডগোল, গোলমাল, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এগুলো একটু দেখে চলবেন। তো তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে হিসাবটা ঠিকঠাক রাখবেন, হিসাব নিকাশগুলো ঠিকঠাক করবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ করতে যাবেন না, জটিলতায় ঢুকবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কলিগ বা যাদের নিয়ে কাজ করছেন তারা কিন্তু এদিক ওদিক করবে, এটা একটু দেখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ হলে গ্রিন কালকের দিনে বেটার, বৃশ্চিক রাশি হলে কালকের দিনে 4 বেটার। বৃশ্চিক রাশি কালকের দিনে মোটামুটি
9:45 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। 12:05 থেকে 2:25 চলতে পারে। খুব সাবধানে প্রত্যেকটা পা ফেলবেন। প্রভূত পরিমাণ শত্রুতা, লেগ পুলিং এবং আপনাকে কোণঠাসার চেষ্টা করা হবে। আপনার অপরচুনিটি বা আপনার সুযোগ বা আপনার সুবিধা এগুলোকে নষ্ট করার চেষ্টা করা হবে। অ্যাকচুয়ালি বৃশ্চিকের কিন্তু এটাই আগামীকালকের দিনে প্রবলেম বা প্রবলেমের জায়গা। বাধা বিপত্তি ভরার দিন এবং কাজ এগোতে চাইবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, সকাল 10টায় এখানে আছি, বিকেল 4টেতেও এখানে রয়েছি, কাজ এগোতে চাইছে না। খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট মিটিং ঘেঁটে থাকতে পারে, ঘেঁটে যেতে পারে। ইভেন পড়াশোনার জায়গাটাও বাধা বিপত্তি ভরা হচ্ছে। মনোসংযোগে ভীষণ রকম ফ্লাকচুয়েট করছে চাকরি বিজনেস, এবং চাকরি ক্ষেত্রে তো অবশ্যই বিজনেস বলছি, এডুকেশান। চাকরি ক্ষেত্রে অবশ্যই যাদের সাথে কাজ করছি লক্ষ্য রাখা উচিত। দেখুন, ইনভেস্টমেন্ট হবে না, শরীরগুলো ভালো হচ্ছে, এজেড সিনিয়র পিতা মাতা এদের শরীর ঠিকই আছে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। বিজনেস অ্যাভারেজ চলছে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটময় এবং চোখ কান না খোলা রাখলে লসে থাকছেন, পানিশমেন্ট হতে পারে। বা ধরুন আপনি ক্যাশ কাউন্টারে বসে আছেন, 2000 টাকা শর্ট, কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে, পানিশমেন্ট। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন। প্রেম গড়পড়তা, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। বাবা মার সাপোর্টটা রয়েছে, বাবা মার সহানুভূতি বা আপনাকে কি বলবো যে ঠেলা বা পুশ করা, এই ব্যাপারগুলো রয়েছে। এবং আত্মীয় স্বজনও ঠিকই আছেন। টুকটাক ভাই বোনদের সাথে একটু অশান্তি হতে পারে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলে এই শত্রুতা পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, কিন্তু ঝামেলা তৈরি করবেন না কালকের দিনে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, রিস্ক না নিন। তুলনামূলকভাবে বিশাখা ভালো রেজাল্ট পাচ্ছেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কথা বাড়াবেন না, কম কথা বলবেন। সমালোচনা, কারুর নিন্দে বান্দা এগুলো করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু ম্যানেজমেন্ট বা কাউকে জানিয়ে করবেন, এভিডেন্স রাখবেন, এটা বলার, তো এটা লক্ষ্য রাখবেন। ধনু, পরের রাশির নাম ধনু, ব্লু নীল। ধনু কালকের দিনে 5। ধনু কালকের দিনে অবশ্যই মা কালীকে স্মরণ করা উচিত। 10:10 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। 12:05 থেকে 2:40 শুভ সময় ধনুর জন্য। ধনু রাশি কালকের দিনে শরীর ভালো থাকছে, এজেড বা সিনিয়রদের শরীর ভালো হবে। কিছু ইনভেস্টমেন্ট হিসাব করে টাকা রোল করা যায়। ট্রাভেল ভোগাবে। খুব পজিটিভ দিন নয়। কিছু ক্ষেত্রে না 10 জনের চাপটা আপনার ঘাড়ে চাপবে। 10 জনের বোঝা, ঝক্কি, ঝামেলা, প্রেসার আপনার ঘাড়ে চাপবে। এবং আপনি কিছু ক্ষেত্রে ভালো মানুষই করতে গিয়ে, ভালো মানুষ হতে গিয়ে আপনি আরও বেশি চাপ নিয়ে ফেলতে পারেন। আপনি যখন ধনুর মানুষ, ধনুরাশির দায়িত্ব প্রচুর, বোঝা প্রচুর, চাপটা প্রচুর। সেই অনুপাতে প্রফিট পাচ্ছেন না। সো কী হবে? 100 পাওয়ার জন্য 120 দিতে হবে, দৈব সাপোর্টে নেই। আর সবচেয়ে বড় কথা, লোকজন না, বহু লোকজন আপনার মুখাপেক্ষী হয়ে বা আপনার দিকে তাকিয়ে আপনার এই ব্যাপারটা বেড়ে যাচ্ছে। তবে বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে। তবে ধার দেনাতে বিজনেস করবেন না, তাতে বিজনেস না হোক। চাকরি ক্ষেত্র চাপেন, প্রেশারটা বেশি এবং ফেলে পালাতে পারছেন না, এটাই ঘটনা। জায়গা এমন লোকটা হয়তো, একটা লোক প্রবলেমে পড়েছে, সে আমার খুব কাছের, তো তাকে হেল্প করতে তো আমাকে যেতেই হবে, এই ব্যাপারটা এবং এই চাপটা রয়েছে। এবং অফিসেও কিছু খুব প্রেসারের আপনার উপর চাপিয়ে দেওয়া হলো, এটা একটু দেখুন। দাম্পত্য জীবন ভালো নেই, প্রেম ভালো, পেরেন্টস এবং পরিবার সম্পর্ক ভালো, সন্তান সুখ ঠিকই আছে। সন্তান বা সন্তান সুখ, সন্তানের জায়গা ধনুরাশির ক্ষেত্রে ঠিক আছে এবং ঠিকঠাক চলছে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, লিগাল নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। আর দায়িত্বটা, বোঝাটা হাউসওয়াইফদেরও থাকবে, অনেকটা থাকবে ধনুরাশির মানুষ হলে। তো ধনু, মূলা, কালকের দিনে উপরতলার লোকজনরা আপনাকে প্রবলেমে ফেলবে, মানে প্রবলেমে ফেলবে ওই সেন্সে যে চাপিয়ে দেবে। পূর্বছাড়া নক্ষত্র,
কালকের দিনে নিজের কাজ যদি বুঝে করতে পারেন কাজ হবে। উত্তরাছাড়া নক্ষত্র, গুপ্ত শত্রুতার শিকার হবেন সর্বক্ষেত্রে। মকর রাশি ব্ল্যাক, মকর রাশি 6, মকর রাশি কালকের দিনে 11:40 থেকে পরের পুরো সময়টা ব্যবহার করতে পারেন। 10টা বাজতে 10 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। মকর প্রথমত শরীরগুলোকে একটু সামলান, আপনারও আপনার পরিবারের শরীরগুলোকে একটু সামলান। টাকার চাপ একটু থাকছে, তবে ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, কেনাকাটি করা যায়, তবে বেশি খরচা করে ফেলবেন, এটা একটা প্রবলেমের। ট্রাভেল বেটার, নাম কামানোর দিন, ফ্রেম কামানোর দিন, চর্চা পাওয়ার দিন, চর্চা এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর দিন। কথাবার্তা বলা বেস্ট পার্ট কালকের দিনে, কথা বলা, কথা এগোনো এবং ইমপ্রেসড করা। ধরুন একটা অফিসে একটা প্রবলেম চলছে, আপনি এমন একটা যুক্তি দিলেন, লোকে একদম প্লিজড এবং প্রবলেম সলভ হয়ে গেল। সো কিছু না কিছু গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হওয়ার ব্যবস্থা করুন। ভাইবস ভীষণ ভালো কালকের দিনে, এবং এটাকে যদি কাজে লাগানো যায় রেজাল্ট আমার পরে থাকছে। চাকরি ক্ষেত্রে এমন কোনো কাজ, এমন কোনো কর্ম বা এমন কিছুর সাথে যুক্ত হন যেখান থেকে নাম আসতে পারে, ফ্রেম আসতে পারে, লোকে নাম করতে পারে, বলে না ইয়াদ রাখবে, এই যে ইয়াদ রাখা, এই ব্যাপারটা বেটার। ইভেন বিজনেসও পজিটিভ থাকছে। কিছু ক্ষেত্রে কিছু কাস্টমারদের সাথে একটু তিক্ততা তৈরি হতে পারে। সবচেয়ে বড় পার্ট হচ্ছে, দেখুন কালকের দিনে দাম্পত্য জীবন এবং পরিবারের সাথে সম্পর্ক, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, বাবা মা, ভাই বোন, এই যে মানুষগুলো, এবং আপনি হাউস ওয়াইফ হলো, শ্বশুরবাড়ি বা হাজব্যান্ড, এই যে সম্পর্কগুলোকে মজবুত হচ্ছে কালকের দিনে, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট, বড় প্লাস পয়েন্ট। কালকে প্রেমটা ভোগাচ্ছে, কিন্তু কর্মগত দিক বা হাউস ফ্যামিলির প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। ইভেন বন্ধুত্ব স্টেবল থাকছে। সো একটা না মানসিকভাবে তৃপ্তি দেবে একটা দিন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রেশার আসতেই পারে, এক একজন এক একটা মানুষ এক একটা প্রফেশনে কাজ করেন, তো কম বেশি চাপ চলবে, কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় বাধা আসা, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি যখন মকরের মানুষ। উত্তরা ছাড়া কনফিডেন্স ধরে রাখুন। শ্রবণা এনার্জিতে ঘাটতি, ধনিষ্ঠা টাইম মেনটেন করতে প্রবলেম রয়েছে, সব ক্ষেত্রে লেট চলছেন, অনেক কাজ হচ্ছে না, এটাই প্রবলেমের, এটা একটু সমস্যা। মানে টাইম শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তাহলে আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে আমি টাইম নষ্ট করেছি, এই ব্যাপারটা বলতে চাইছি। কুম্ভ রাশির জন্য কালকে ব্লু, কালকের দিনে কুম্ভ রাশির মানুষজন 8, অবশ্যই দক্ষিণাকালী মা, টার্গেট করবেন কিছু কাজকে। আজকে ধরুন ভিডিওটা দেখেছেন, রাত্রিবেলা খেয়ে দিয়ে শুলেন, ভাবলেন কালকে এই কাজগুলো রয়েছে, তাহলে এই কাজটার জন্য এর সাথে, এই কাজটার জন্য ওর সাথে, এবং ওই কাজটা এইভাবে প্রি প্ল্যান্ড, ছকা স্ট্র্যাটেজি তৈরি করা বেটার। কালকের দিনে 9:40 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 11:35-36 এখান থেকে 2:45 প্রায় পুরোটা শুভ সময়। কাজের একটা ফ্লো থাকছে, একটা সুন্দর গতিতে হচ্ছে, এবং বিজি থাকবেন, অন্তত লোককে শো করবেন আমি ভাই ভীষণ বিজি, এবং প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত কালকের দিনে। ইনক্লুডিং বিজনেস ভালোর দিকে যাচ্ছে, এবং কি বলুন তো, হয়তো 100 জন না হলেও 70-75 জনের কাছে গ্রহণযোগ্যতা থাকছে, ভ্যালু থাকছে, বলে না ভ্যালু ফর মানি থাকবে। হেলথগুলো ভালো, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাচ্চা শরীর, সন্তান সুখ বা সন্তানাদির জায়গা কালকের দিনে স্টেবল থাকার কথা আপনি যখন কুম্ভের মানুষ। বন্ধুত্ব ভালো হবে, 2-4 জন লোক থাকবে একটু গণ্ডগোলের, স্পেশালি তাদের মুখের ভাষা, বাক, কথাবার্তা, এটা আপনার ক্ষেত্রে প্রবলেমের হবে। বিদ্যাস্থান ঠিক আছে, লিগাল নিয়েও প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতার যোগ রয়েছে। হাউস ওয়াইফ হলে মন পেতে শ্বশুরবাড়ির একটু সমস্যা হবে, সেখানেও ওই 1-2 জন লোক থাকবে যারা না সব কিছুকে ঘাঁটবে, এই জায়গাটা হচ্ছে প্রবলেমের জায়গা বা প্রবলেমের দিক। আপনি যখন কুম্ভ, ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে কথাবার্তা এগোনো একটা খুব ভালো দিন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রেশার নিতে জানতে হবে, প্রেশার নিতে হবে,
তবে রেজাল্ট আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে আপনি চেষ্টা করবেন যে যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার, কাজ গুছিয়ে নেওয়ার, বা ওই বলে না কাজ গুছিয়ে রাখ, যতটা পারবি এগিয়ে রাখ, এই ব্যাপারটা। মীন রাশি হালকা সবুজ, আকাশি সবুজ, মীন রাশি 2, মেন 2। তবে বারবার বলছি, অনেকে বলেন, এখনও বলেন, আমি মানে এই জায়গায় ব্যর্থ, যে এই নাম্বারটা লটারি কাটার নম্বর নয়। সংখ্যাগুলোকে যারা কাজে লাগান সেইভাবেই কাজে লাগান, বাট লটারি কাটার নয়। আপনারা এটা বুঝুন, লটারি কাটার নম্বর বলতে যদি আমি পারতাম, আমি অন্তত আমি নিজে কাটতাম, নিজে, আপনাকে বলতাম না, রোজ কাটতাম। রোজ কাটতাম, তাহলে রোজ 1 কোটি 2 কোটি 10 কোটি। লটারি কাটার নম্বর নয়, কাটলে আপনার নিজের দায়িত্বে কাটবেন, কাটতেই পারেন, আপনি কেন কাটবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই নম্বরটা ধরে লটারি কাটবেন না। অবশ্যই হ্যাঁ, হতে পারে যে কেউ কাটলেন, সেটা এই নাম্বারের সঙ্গে ম্যাচ করলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বলি না, এটা ফ্যাক্ট। মিনের কালকের দিনে 9:45 থেকে 12টা দেখে, 12টা 5 থেকে 2:15 এটা শুভ সময়। মীন রাশি কালকে দৌড়তে হবে প্রচুর। প্রথম হচ্ছে যে মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে, আপনি আপনার ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো কেউ না কেউ শারীরিকভাবে অসুস্থ হতে পারেন, থাকতে পারেন, এবং ছোটাছুটি হতে পারে। তো দেখুন, ইনভেস্টমেন্ট যারা করতে চান, কেনাকাটি করতে চান, ভালো, কিন্তু খরচা, রোগ ভোগ, নিজের শরীর ভালো না থাকে, এগুলো হতে পারে। ট্রাভেল যদি প্রয়োজন হয় যেতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে খুব চাপ নিয়ে কিছু হবে না, কালকের দিনে খুব বেশি কাজ এগোচ্ছে না, এবং বেশি দায়িত্ব নিতে যাবেন, বেশি চাপ নিতে যাবেন, কাজের কাজ কিছু হবে না, এটা প্রবলেমের। স্রোত যেরাম চলছে চলতে দিন, একটা গড়পড়তা দিন, সেখানে আপনি বড় কোনো রিস্ক নেবেন, আপনি ফেসে যাবেন। বড় কথাবার্তা, বড় মিটিং, বড় ইন্টারভিউ, এরকম যাদের ব্যাপার থাকবে, 100-এর থেকে বেশি প্রিপেয়ার থাকুন। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে। কথাবার্তা বলে, ধরুন যারা সেলসের মানুষ, সেলস কী করে, ইমপ্রেসড করে কাস্টমারদেরকে, তবে তো মাল বিক্রি হয়। ইমপ্রেসড হবে না, আপনার কথাবার্তায় ফাঁক ফোকর থেকে যাচ্ছে, সো চাপের হচ্ছে, একটা প্রেসারের দিন কাটাতে চলেছেন। হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম মোটামুটি পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু দেখা যাবে, দেখুন, চাকরি ভালো হচ্ছে না, শরীর ভালো নেই, হাজব্যান্ডের ওয়াইফের কি রোম্যান্স থাকবে, প্রেমের রোম্যান্স থাকবে, থাকবে না। সো এই জায়গাটাকে মানে পারিপার্শ্বিক পরিবেশ, লাক, এগুলো সাথ দিচ্ছেন, এটা বুঝে রিস্ক নিতে গেলে আরও ঝঞ্ঝাট বাড়বে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান অ্যাভারেজ, আইন নিয়ে প্রবলেম নেই। হাউস ওয়াইফ হলে প্রেশারটা কয়েক গুণ বাড়বে, কয়েক গুণ বেড়ে যেতে পারে, নানা দিক থেকে, নানা রকমভাবে, নানাবিধ প্রেশার বা চাপ এটা বাড়বে। তো এটা একটু দেখুন। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে আপনি যেচে দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, এবং কারোর উপকার করতে গিয়ে ফাঁসতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বাধা যোগ প্রবলভাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা বুঝে খরচা করবেন। কালকের দিনে যে টাকাগুলো বেশি করে খরচা করবেন, বা যেগুলোকে খরচার মধ্যে ধরবেন, সেগুলোই কিন্তু প্রবলেমের হবে। মানে ধরুন, আমি একটা জায়গায় 20,000 ইনভেস্ট করলাম, দিলাম আনতে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5 থেকে 10% হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।